তো ইবলিস বর্ধমানের ইবলিস যদি আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না, পারবে না। নয়তো এই উদাহরণ কারোর মাথায় আসে তাবারক আর শিরনিকে এক করে দিলে। এর সঙ্গে আরেকটা বিষয় আছে, আমি বলে দিচ্ছি। বর্ধমানের দিকের একটা বক্তা আছে না, কি নাম ইয়াসিন সাহেব। আমাদের সমাজে এত সমস্যা কেন জানেন? বিজ্ঞাপনে লোকটার নামে লেখা থাকে কারি ইয়াসিন, থাকে না? তো কারি সাহেব ফতোয়া দিলে তো ঝামেলা হবেই। কারি সাহেবের কাজ হলো কেরাত করে দিয়ে ঘুমিয়ে পড়া। ফতোয়ার কাজ মুফতিদের কাজ, মাওলানাদের কাজ মসলা বলা, মুফতির কাজ ফতোয়া দেওয়া। মাওলানার দায়িত্ব নয় যে ও ফতোয়া দেবে, মাওলানা মসলা বলবে। আর কারি সাহেব তো আরো ডাউনে, আরো নিচুতে, ওনার নামে লেখা থাকে কারি ইয়াসিন, নাম কারি, দিচ্ছে ফতোয়া। তো সমাজে ঝামেলা তো হবেই। এই কদিন আগে উনি বললেন, যদি একদিকে থাকে শূকরের মাংস, একটা প্লেটে শূকরের মাংস থাকে, আর আরেক দিকে থাকে মাজারে পড়া শিরনির তাবারক বা মুরগির মাংস, তো প্রাণ বাঁচানোর জন্য শূকরেরটা খাওয়া চলবে, সুন্নিদের মাজারে পড়া মাংস খাওয়া চলবে না। এটা তার ফতোয়া। আমি যখন কলকাতা গেলাম, এই সম্পর্কে আমার কাছে লিখিত প্রশ্ন করা হয়েছিল যে হযরত কুছ বলিয়ে, ওরা শিরনি কেন খায় না? আমি বললাম, দেখুন, কে শিরনি খায় না কি করে না তাকে জিজ্ঞাসা করুন, আমি কি করে বলবো খায় না কেন? হতে পারে তার কোনো সমস্যা আছে পেটের বা অন্য কিছু হতে পারে, তো না আপনি উত্তর দেন। আমি বললাম, শোনুন, আমার উত্তর শক্ত হবে, তখন সহ্য হবে? তারপর হ্যাঁ হবে। আমি বললাম, খুলুন মুসলিম শরীফের, বুখারী মুসলিম শরীফের 2017 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2017 নম্বর হাদিস। আগামীকাল চায়ের দোকানে কোনো আলেম হোক, সাধারণ লোক হোক, কারো স্পর্ধা নেই যে মৌলভী আহমদ রাজা যে হাদিসটা বলে গেল হাদিসটা জয়ীফ, এই কথা বলে আঙ্গুল তুলবে। জি না, সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল সরাসরি বলেছেন, ইন্না শায়তানা ইয়াস্তাহিল্লু তুআমা আন লা ইউযকারা ইসমুল্লাহি আলাইহি, যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না। জ্ঞানীগুণী লোকেদের মাথায় অলরেডি উত্তর পৌঁছে গিয়েছে, কিন্তু আমি কোন দিকে হিট করতে চেয়েছি ধরে নিয়েছে যারা ধরার। কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করছি, আল্লাহ রাসূল কি বললেন? যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ নয়, সূরা ফাতিহাও থাকে। শুধু সূরা ফাতিহাও নয়, 4 কুলও থাকে। তো ইবলিস বর্ধমানের ইবলিস যদি আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না, পারবে না। নয়তো এই উদাহরণ কারোর মাথায় আসে যে একদিকে যদি মুরগির মাংস থাকে আর একদিকে শূকরের মাংস থাকে, তো শূকরেরটা খাওয়া চলবে, মুরগিরটা চলবে না। এটা কোনো আলেমের কথা হতে পারে না, কোনো মুসলমানের কথা হতে পারে? হ্যাঁ, হায় আফসোস। আসুন আর একটু আগের দিকে যাই। আমরা কবরডাঙ্গায় গিয়ে কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা লাকুম আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার। আছে না নেই? এই দোয়াটা পাঠ করি আমরা। বাংলাদেশের মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উনি ওনার বক্তব্যে বলেছেন কবরডাঙ্গাতে গিয়ে হুজুরের বানানো দোয়া চলবে না। এই যে পাঠ করি আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার, এটা নাকি হুজুরের বানানো দোয়া, এটা নাকি হাদিস কোরআনে নেই। আন্ধে কো বড়ি দূর কি সুঝি, দেখতে নিজে পায় না, আবার 10টা লোকের রাতের বেলা পার করার দায়িত্ব নিয়েছে নিজের ঘাড়ে। আমার গাড়ি পাংচার হয়ে আছে, ফের প্যাসেঞ্জার তুলছি বহরমপুর করে, ঠিক হবে? হ্যাঁ, এই দোয়া, আমার কথা হলো এই, ডুপ্লিকেট ব্র্যান্ড অনেক দিন চলে না, ধরা পড়েই যায় কারোর না কারোর হাতে। যেখানে সেবিক ধরতে পারে না ওসি সাহেব পারে, যেখানে থানা ফেল হয়ে যায় ওখানে এসপি সাহেব পারে, এসপি ফেল হয়ে গেলে ডিএম পারে, ডিএম না হলে গোয়েন্দা বাহিনী আছে, কিন্তু না ধরে কাউকে ছাড়া হয় না। তো সুন্নিরা আমরা আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার কবরের কাছে গিয়ে বলে এটা হুজুরদের বানানো দোয়া, কোনো হাদিস কোরআনে নেই। হায় আফসোস। শুনুন,
ये हदीस सिहाह सित्तर तिरमिजी शरीफेर 1073 नम्बर हदीस, तिबरानी शरीफेर अल मोजम कबीरेर 12613 नम्बर हदीस, हजरत जिया मकदिसी अल अहादिसुल मुख्तारार मध्य नकल करेছেন। এবং আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী যায়িফ আল জামের মধ্যে এবং হেদায়াতুর রুয়াত কিতাবের মধ্যে নকল করেছেন। সরাসরি হাদিসে আসছে আন ইবনে আব্বাসিন قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينه, একদিন আমার রাসূল জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। فاقبل عليهم بوجهه, নিজের মুখটা এইভাবে করে কবরের দিকে করলেন। ওয়াকাল, এবং রাসূল বললেন, কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার। সরাসরি যে দোয়া আমরা পাঠ করে থাকি এই দোয়া আমার রাসূল নিজে পাঠ করেছেন। তিরমিজি শরীফের 1073 নম্বর হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের দাবি এটা নাকি হুজুরের বানানো দোয়া, এটা নাকি হাদিস কোরআনে নেই। কি অবস্থা দেখুন। এবার আসুন আগের দিকে যাই। আমরা পাঠ করি না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের কি একজন মহসিন সাহেব আছেন, উনি ফতোয়া দিয়েছেন এটা শিরক। আচ্ছা, এটা শিরক হয়ে গেল? হাসবি রব্বি জাল্লাল্লাহ শিরক? বলছে হ্যাঁ এটা শিরক। এর অর্থ কি? হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই হলেন যথেষ্ট। এটা শিরকের বাক্য, এটা তাওহীদ। এর নামই হলো ঈমান, এর নাম হলো ইসলাম। বাহ্যিক ভাবে আমরা যার কাছে হাত পাতি না কেন, হাজী সাহেব সাহায্য করুন, মাওলানা সাহেব সাহায্য করো, এটা বাহ্যিক ভাবে, কিন্তু অভ্যন্তরীণ একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নয়। তো এটা আছে না নেই? কোরআনে কারীমের সূরা আনফালের 64 নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আয় নবী তোমার জন্য তোমার আল্লাহ হলো যথেষ্ট। আবু জাহেল আবু লাহাব যাই করুক না কেন, তোমার আল্লাহ হলো তোমার জন্য যথেষ্ট। এইবারে হাসবি আল্লাহর হাসবুনাল্লাহ কোরআন এবং হাদিসে আছে কিনা? বুখারী শরীফের 3466 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6673 নম্বর হাদিস সরাসরি আসছে ওয়াতাকুল হাসবি আল্লাহ। এইবার মুসলিম শরীফে আসছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তো ওইটাই তো আমরা জিকির পাঠ করি, হাসবি রব্বি জাল্লাল্লাহ। বুখারীতেও আছে, মুসলিমেও আছে, কোরআনেও রয়েছে। হ্যালো, তারপরে লা মাওজুদা ইল্লাল্লাহ বলি না, এটা বলছে শিরক। কি করে শিরক হয়? এরা লাউ বোঝে কিন্তু কদু বোঝে না। এরা লাউ জানে কিন্তু কদু কাকে বলে জানে না, কিন্তু দুটো একই জিনিস। এরা বাংলাতে বোঝে, আরবি বোঝে না। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে দুনিয়াতে কারোর অস্তিত্ব স্থায়ী নয় একমাত্র আল্লাহ ছাড়া। যদি নবী আসে তবুও ইন্তেকাল করবে, রাসূল আসবেন ইন্তেকাল করবেন, দুনিয়াতে হায়াত আর মওত নাই কার? একমাত্র আল্লাহর। তো এটা আবার শিরক হবে কেন? খুলুন সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আছে না নেই কোরআনে? আছে। তো এখানে আল্লাহ পাক কি বলেন? কুল্লু মান আলাইহা ফান, যে জন্মেছে সে অবশ্যই ধ্বংস হবে। ধ্বংস হবে না কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার স্রষ্টা ছাড়া দুনিয়াতে যা আছে সব ধ্বংস হবে। তো এ তো তাওহীদ, এ তো তাওহীদ। তারপরে আসুন আগের দিকে যাই। আজানের পরে আমরা যে মোনাজাত করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে শেষের বাক্যটা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই বাক্য এবং এর মাঝখানে আছে শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই দুটো নাকি শয়তানের তৈরি করা।
হায় আফসোস। শুনুন, এই শাফাত আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই দুটো শয়তানের তৈরি করা শব্দ। হায় আফসোস। খুলুন সরাসরি কোরআনে করিম সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতে আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ সরাসরি কোরআনে করিমের সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে, ঠিক আছে। তারপরে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, নবীর জন্য কিয়ামতের দিনে শাফাআতের দোয়া করা হাদিস কোরআনে আছে না নেই? বুখারী শরীফের 614 নম্বর হাদিস, এবং এই হাদিস আবু দাউদের মধ্যেও রয়েছে, তিরমিজির মধ্যেও আছে, নাসাইর মধ্যেও আছে। সরাসরি কি লেখা আছে? আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আয় আল্লাহ কিয়ামতের দিনে আমার শাফাত নবীর জন্য হালাল করে দিও। বুখারীর হাদিস, খুঁজে পাচ্ছে না। এইবার ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ কোন হাদিসে আছে না নেই? ইবনে বাজ নূর আলা দারব এবং হাশিয়াতে বুলুগুল মারাম, বাইহাকি হাদিস নাম্বার 2009, সুনানে সুগরার মধ্যে সরাসরি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই বাক্য রয়েছে। সে হে যুবক, খবরদার ইউটিউব আর ফেসবুকের পাল্লায় পড়ে নিজের ইমানকে নিজেরা জবাই করার চেষ্টা করো না। আর আহলে সুন্নাতের দিকে চোখকে বন্ধ করে আঙ্গুল ওঠানো বন্ধ করে দাও। সুন্নিরা যে আকীদার উপরে দাঁড়িয়ে আছে এটাই হলো সঠিক আকীদা, এটাই হলো সঠিক তৌহিদ, এটাই হলো সঠিক দ্বীন, এবং কোরআন এবং হাদিস এর উপরেই রয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের উপরে দণ্ডায়মান রয়েছি, ঠিক আছে।